চালতা কোন্দা তরুণ সংঘের ফাইনাল ফুটবল 20তম বর্ষে পদার্পণ করল। ক্লাবের প্রয়াত সদস্যর স্মৃতির উদ্দেশ্যেই চালতা কোন্দা তরুণ সংঘের 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট জারি রয়েছে দীর্ঘ 20টি বছর ধরে। গেছে অনেক চড়াই উতরাই, তবুও ফ্রি এন্ট্রি এবং বিনামূল্যে খেলা দেখার সুযোগ দিয়েছেন এই ক্লাবের কর্মকর্তা সহ অন্যান্যরা বলেই খবর। বাঙালির রক্তে মিশে আছে আবেগের খেলা ফুটবল। সেই ফুটবলে বিশ্বের দরবারে নাম রেখেছেন বাঙালি ফুটবলার গোষ্ঠ পাল সহ আরও অনেকেই। আজ এই চালতা কোন্দা তরুণ সংঘের মাঠে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল বাসি খুশিগঞ্জ বিনাপানি সংঘ বনাম হীরাপুর মনসা মাতা সংঘ। ট্রাইব্রেকারে নিষ্পত্তি হওয়া এই দুর্ধর্ষ ফুটবল টুর্নামেন্ট দেখতে উপস্থিত হয়েছিলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার, জয়পুর ব্লক তৃণমূল সভাপতি অনুপ চক্রবর্তী, জয়পুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি, ব্লক তৃণমূল নেতা রাজেশ কাজী সহ আরও অনেকেই। ওই দিন বিধায়ক ও ব্লক সভাপতি এই চালতা কোন্দা তরুণ সংঘের পাশে থাকার বার্তা দিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষরা বলেন, আমরা দীর্ঘ 20 বছর ধরে এই স্মৃতি কাপ আয়োজন করে আসছি, কিন্তু আমাদের এই ক্লাব কোনো সরকারি অনুদান বা সহযোগিতার মুখ দেখেনি। সব কিছু চলছে এলাকার ব্যবসায়ী এবং সহৃদয় ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতা বলেই খবর। আজকের ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে জয়লাভ করেন বাসি খুশিগঞ্জ বিনাপানি সংঘ 1-0 গোলে। এমনকি দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফলত বোঝাই যাচ্ছে খেলা যদি জমে ওঠে একটার পর একটি মাঠে, তাহলে দর্শক তো হবেই। পুরস্কার হিসেবে ছিল বিজিত টিমের জন্য নগদ 7,000 ও সুদর্শন ট্রফি, এবং জয়লাভ করা টিমের জন্য নগদ 15,000 টাকা ও সুদর্শন ট্রফি। এগুলো ছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ সহ আরও অনেক পুরস্কার যা পেয়ে খুশি হয়েছেন প্লেয়ার সহ টিম কর্তৃপক্ষরা। খেলাটা প্রায় আমরা দীর্ঘ 20 বছর যাবৎ চালিয়ে আসছি। তো খেলাটা আমরা গ্রামের প্রত্যেকটি মানুষ প্রায় কিছু কম বেশি করে সহযোগিতা করে, আর গ্রামের বাইরের পাশাপাশি যে গ্রামগুলো আছে তাদের সেখান থেকেও আমরা সহযোগিতা পাই। এলাকার পঞ্চায়েত বা ব্লক কিছু সহযোগিতা করে, এইভাবে সহযোগিতা আর্থিকভাবে সহযোগিতা করে। স্মৃতিকা বলতে এবছর আমরা আমাদের দুটো খুবই বাচ্চা ছেলে মানে পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল জয়পুরে, ওখানে সেই 2রা ডিসেম্বর জানুয়ারি। তো সেই তাদেরই স্মৃতির উদ্দেশ্যে আমরা যে এবছর যে 2025-এর যে ফুটবল টুর্নামেন্টটা আমরা করবো। আমাদের যে দুটি ছেলে মারা গেল, সুরজিৎ খাঁ এবং অভিজিৎ খাঁ, খুব কম বয়স একদম। আমরা এভাবে করা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকের কাছে 100 টাকা দেয়, 200 টাকা চেয়ে লেগে করা হয়। আমার নাম নিলয় বলল। কি দায়িত্বে রয়েছে? আমার সাধারণ সদস্য আছে খুশিগঞ্জ বিনাপানি সংঘ আর হীরাপুর মনসা মাতা। টাইব্রেকারের মাধ্যমে খেলাতে কোনো মানে গোল হয়নি, এবং টাইব্রেকারের মাধ্যমে খেলাটা নিষ্পত্তি হয়েছে এবং বাসি খুশিগঞ্জ বিনাপানি সংঘ। আমাদের ভলেন্টিয়ার আছে এবং প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়েছে। এইভাবে সহযোগিতা থাকলে আমরা চেষ্টা করবো যতদিন হবে আরো না বাধা সম্মুখীন। ভালো নাম মিঠুন রায়। কি দায়িত্ব রয়েছে? আমি অভিজ্ঞতা বলতে খেলা তো আমাদের একটা অভিজ্ঞতা দেয়। বিশেষ করে আমরা খেলাটা সূচনা করেছিলাম যে চালদাকুড়া যে গ্রাম, এরা ফুটবল খেলে আগে গ্রাম পঞ্চায়েত থেকে খেলা হতো, সেখান থেকেই আমাদের অনুপ্রেরণা। তো সেখান থেকে আমরা আমাদের খেলার মাঠটা তৈরি হলো। তারপরে আমাদের যে সিটি কাপ, সেই সিটি কাপে আমাদের চলছে ধারাবাহিকভাবে। প্রথম থেকে সিটি কাপ আমাদের চলছে। প্রথম সিটি দাতা যারা ছিলেন আজও সেরকমই সিটি একটার পর একটা সিটি হচ্ছে। যেমন এইবারে আমাদের সিটিটা বেশি মানে কি বলবো বেদনাদায়ক। দুটো এই ক্লাবেরই সদস্য এই গ্রাউন্ডেই তারা খেলাধুলা করতো। একদিকে ছিল সুরজিৎ খাঁ আর একদিকে অভিজিৎ খাঁ। ওদের বয়স শুধুমাত্র 2025 সালের জন্য অভিজিৎ খাঁ 2025 সালের জন্য। আর প্রথম যে আমাদের 20 বছর আজকে চলছে, তার মানে প্রথম আমাদের সূত্রগত ওই নেই সিটিকা। আমরা এই যে গ্রামের যে পুরো গ্রাম ক্লাব, আমাদের আগে কোনো সরকারি অনুদান আমরা পাইনি বা আমরা সেই পদক্ষেপও তেমন করে নেওয়া হয় না।
অলোক চক্রবর্তী, তিনিও কিন্তু আশ্বাস দিলেন। আপনারা এর পরবর্তী স্টেপ কি নেবেন? স্টেপ রয়েছে যেভাবে আমরা অনুদান পাই আমাদের যে রেজিস্ট্রিকৃত ক্লাব, সেইভাবে আমরা কাগজপত্র যে সমস্ত দাখিল করতে হয় সেই সব দাখিল করব। কতটা আশাবাদী আপনারা সাহায্য পাবেন? আমরা 100% আশাবাদী। আপনার নাম? আমার নাম মোহন খান। কি দায়িত্ব রয়েছে? আমি রয়েছি এই চালদাকোঁদা তরুণ সংঘের টোটালি কর্মাধ্যক্ষ হিসেবে, তো অল ইন অল দেখাশোনা করি আর কি। বাঁকুড়া জয়পুর থেকে ক্যামেরায় কামাল হোসেন ও ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।